ভাঙড় রয়েছে ভাঙড়ে। নির্বাচনের আগে থেকেই অশান্তির আঁচ পাওয়া গেছে। বোমা উদ্ধার থেকে 2 প্রার্থীর গাড়ির ওপর হামলা। ভাঙড়ে আদৌ কি শান্তিপূর্ণ ভোট হবে? প্রশ্নটা উঠেছিল অনেক আগেই। আর দ্বিতীয় দফা নির্বাচনে মিলল উত্তর, হবে নাই বা কেন। এই কেন্দ্রে 2 হেভিওয়েটের লড়াই যে, নওশাদ সিদ্দিকী বনাম শওকত মোল্লা। একজনের গড় ধরে রাখার লড়াই, অন্যজনের মুখ রক্ষার লড়াই। আর তাতেই উত্তপ্ত ভাঙড়। প্রশ্ন হচ্ছে, ভাঙড়ের রাশ হাতে নিতে তবে কি পেশি শক্তি ভরসা? ভাঙড় বিধানসভা কেন্দ্রের সাইহাটি এলাকায় উত্তেজনা ছড়ায় যখন তৃণমূল কংগ্রেস কর্মীরা নওশাদ সিদ্দিকীকে ঘিরে বিক্ষোভ দেখান। তাকে লক্ষ্য করে স্লোগান দিতে থাকেন শাসক দলের সমর্থকরা। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। নওশাদ সিদ্দিকীও মেজাজ হারান। সিদ্দিকীর অভিযোগ, সকাল পর্যন্ত শান্তিপূর্ণ ভোট চললেও পরে ইচ্ছাকৃতভাবে অশান্তি তৈরির চেষ্টা হয়েছে। পরে কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। বুথ নম্বর 258 ও 259-এ ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। বুথ নম্বর 258 ও 259-এ ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ রীতিমতো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ, সকাল থেকেই একাংশ ভোটারকে বুথে ঢুকতে দেওয়া হচ্ছিল না এবং এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করা হয়। এই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান ভাঙড় বিধানসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী। সেখানে গিয়ে ক্ষুব্ধ ভোটারদের সঙ্গে কথা বলেন তিনি এবং পরিস্থিতি খতিয়ে দেখেন। ভোটের আগের রাতে হিংসার অভিযোগে উত্তপ্ত হয় ভাঙড়। একদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী শওকত মোল্লা পুলিশের বিরুদ্ধে তাণ্ডব চালানোর অভিযোগ তুলেছেন, অন্যদিকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী শাসক দলের বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর পাল্টা অভিযোগ এনেছেন। ভাঙড়ের বিদায়ী বিধায়ক নওশাদ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও কেন সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারছেন না, তা নিয়ে সরব হন তিনি। গতকাল রাত থেকে পুলিশের একটা অংশ যে তাণ্ডব লীলা চালিয়েছে, যেটা আমাদের রাজনৈতিক জীবনে কখনো দেখিনি। আমাদের 2জন কর্মী হসপিটালে পুলিশের লাঠিতে তাদের পা ভেঙে গেছে এবং বিশেষ করে এখানে বিজয়গঞ্জ থানার যে অফিসার ইনচার্জ আছে, তারই লিডারশিপে পরিকল্পিতভাবে আমাদের কর্মীদের ঘরবাড়ি ভেঙে দেওয়া, আমাদের কর্মীদের উপর আক্রমণ করা, ঘরে ঘরে গিয়ে মহিলাদের উপর টর্চার করা, সিএপিএফকে নিয়ে যে গুন্ডামি করছে, এটা আমরা আমাদের রাজনৈতিক জীবনে কখনো দেখিনি। পুলিশের কোনো নিরপেক্ষতা নেই। আমি মনে করি যে যতই যাই করুক, পুলিশ ব্যবহার করুক, ইউজ করুক, সেন্ট্রাল ইলেকশন কমিশন যাই করুক না কেন, শেষ হাসিটা কিন্তু বাংলায় তৃণমূল কংগ্রেস হাসবে, ভাঙড়ে তৃণমূল কংগ্রেস। যারা এখানে মস্তানি গুন্ডামি করবে, মানুষ তার বিপক্ষে যাবে। আমরা চাই, আমাদের দলীয় কর্মীদের বলবো, একদম মাথা ঠান্ডা রেখে, মানুষই শেষ কথা বলবে, মানুষই হচ্ছে গণদেবতা, কোথাও কোনো ঘটনা যেন না ঘটে, এটা আমরা চাই। হ্যাঁ, ভাঙড়ের সাধারণ মানুষকে আপনারা জিজ্ঞাসা করুন, তারা উৎসবের মেজাজে ভোটদান করছে। কে বলছে 10 বছর ভোট দিতে পারেনি। হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসার ওখানে যে ক্যাম্প মানে পোলিং স্টেশন আছে, বলে 15 বছর পরে ভোট দিচ্ছি। আমি বলেছিলাম ভাঙড়ের মানুষকে যে আমি অন্তত ভোটদানের সুষ্ঠু ব্যবস্থা করে দেবো, আপনাদের যেখানে ইচ্ছা ভোট দেবেন। এই যে ভোট চুরি হ্যানত্যান, এটাকে বাঁচানোর চেষ্টা করবো। তাই জন্য বারবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। কিছু রাজনৈতিক কারবারিরা এটাকে ভাঙড়ের মানুষকে কলুষিত করার চেষ্টা করে। আজকে প্রমাণ, আমি যারা এখানে সেক্টর অফিসার যারা এসেছেন, ফার্স্ট পুলিং অফিসার, সেকেন্ড পুলিং অফিসার, অনেক ক্ষেত্রে আমি আনঅফিসিয়ালি তাদেরকে একজনকে জিজ্ঞাসা করবো কেমন লাগলো, বলে যেটা শুনেছিলাম তার ঠিক উল্টো। তো ক্যানিং পূর্বে একটু ডিস্টার্ব হচ্ছে, মিনাকাতে একটু ডিস্টার্ব করছে, ইভিএম মেশিনের খাম চিহ্নেতে ওরে ফেভিকুইক কাটা লাগিয়ে দিচ্ছে। মানে একটু একটু নোংরামি করছে, তবে সবটা পেরে উঠতে পারছে না। বাকি ম্যাক্সিমাম জায়গা থেকে সত্যি কথা বলতে কি খুব ভালো ইয়ে হচ্ছে, ভোট ইয়ে হচ্ছে, মানুষ ভোট দিচ্ছে। খানাকুলের একটা ঘটনা, খানাকুলে আমাদের এজেন্ট দুটো ঘটনা ঘটেছে। একটা হচ্ছে এজেন্ট মানে আইএসএফ এজেন্ট, সে যে 3 নম্বরের লোক বসে গিয়েছে, ফেক সিগনেচার করে, তাকে সে প্রফেসর পালিয়েছে।
আর একটা আমাদের প্রার্থীর সাথে একটা অন্যায় হয়েছে, সেটা না আমরা নির্বাচন কমিশনকে জানাচ্ছি। কি করে বিক্ষুব্ধ কয়েকটি ঘটনা ছাড়া বাকি এখন পর্যন্ত এই সেকেন্ড ফেজের ইলেকশন আমাদের যেগুলো প্রার্থী দিয়েছি সেগুলো ভালো চলছে। দ্বিতীয় দফার ভোটে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের ঘটকপুর এলাকায় দেখা যায় জাতীয় তদন্তকারী সংস্থার একটি দলকে। ভাঙড়ে বিস্ফোরণ মামলা এবং বিস্ফোরক উদ্ধারের ঘটনায় দুটি পৃথক মামলার তদন্ত করছে তারা। আগেই একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সব মিলিয়ে দ্বিতীয় দফার ভোটে ভাঙড়ে পেশি শক্তির আস্ফালনই দেখা গেল। বেশিরভাগ অশান্তির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অনেকেই বলছেন মুখ রক্ষার লড়াইয়ে শক্তি দেখিয়ে ভোট করাতে ময়দানে নেমেছিল শাসক দল। অন্যদিকে আরেকাংশের দাবি গড় ধরে রাখতে ময়দানে নেমে লড়াই দিয়েছেন নওশাদ সিদ্দিকী। তার দল বলেরাও আগে থেকে প্রস্তুত ছিল। অতএব নওশাদ বনাম শওকত বাহিনীর সম্মুখ সমরে ভাঙড়ে উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হয় কেন্দ্রীয় বাহিনীকে। ভাঙড় নিঃসন্দেহে রাজ্যের অন্যতম নজর কাড়া কেন্দ্র, যেখানে নওশাদ সিদ্দিকীর উত্থানের পর থেকেই ভোট মানি টান টান লড়াই এবং ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়ে দাঁড়িয়েছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের শক্ত ঘাঁটি হওয়ায় এই কেন্দ্রে প্রতিটি ভোট রাজনৈতিক দিক থেকে আলাদা গুরুত্ব পায়। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মূল শক্তি ভাঙড়েই কেন্দ্রভূত। 2021-এ নওশাদের জয়টা ছিল প্রতীকী এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। বড় দলের সামনে একাই বুক চিতিয়ে লড়াই করেছেন আইএসএফের মতো ছোট দলের প্রতিষ্ঠাতা নওশাদ। 2021-এ বিজেপি ছাড়া বিরোধী বিধায়ক হিসেবে বিধানসভায় পা রেখেছিলেন নওশাদ। বাংলার রাজ্য মানচিত্রে একমাত্র বিরোধী আসন এই ভাঙড়। তাই 26-এর ভোটে আগে ভাগী ভাঙড় দখলের ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই এই আসনে নওশাদের মুখোমুখি প্রার্থী করা হয় শওকত মোল্লাকে। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা আরাবুলের পর যার হাতেই ভাঙড়ের দলের রাশ। ভাঙড় বিধানসভা কেন্দ্রের মোট ভোটার সংখ্যা 2,72,711। এর মধ্যে 67% সংখ্যালঘু মুসলিম, মহিলা ভোটার 1,33,016, পুরুষ ভোটারের সংখ্যা 1,42,681, তৃতীয় লিঙ্গের ভোটার 14। এসআইআর এর ফলে ভাঙড়ে মোট 29,807 জনের নাম বাদ পড়েছে। কোনো মতেই নিজের গড় হারাতে নারাজ নওশাদ সিদ্দিকী। তার দাবি ভাঙড় নটোরিয়াস ক্রিমিনালকে ভোট দেবে না। অন্যদিকে তৃণমূল প্রার্থী শওকত মোল্লার অভিযোগ, গত 5 বছরে নওশাদ সিদ্দিকী উন্নয়নে কি কাজ করেছেন তিনি জানেন না, তবে একটা বড় শিল্প গড়ে দিয়েছেন। ভাঙড়ের বাড়িতে বাড়িতে বোমা তৈরি হয়। গত 5 বছরে ভাঙড় আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে বলে দাবি শওকত মোল্লার। তৃণমূল ক্ষমতা এলে উন্নয়ন হবে। শওকত মোল্লার শুনি মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙড়ে নির্বাচনী প্রচার করতে গিয়ে জনতার উদ্দেশ্যে বলেছিলেন, আপনারা ভাঙড়ে শওকতকে জেতান, যা চাইবেন তাই পাবেন। অর্থাৎ গোটা রাজ্যের মতো ভাঙড়েও ব্যাপক উন্নয়ন চায় রাজ্য সরকার। বাধা শুধুমাত্র ভাইজান। ভাঙড়ে নির্বাচনী যুদ্ধ বরাবর বেশ জমজমাট। 2006 সালে সিপিএম এর দাপুটে জামানাতেও তৃণমূলের তাজা নেতা ভাঙড়ের লাল দুর্গ ছিনিয়ে নিয়েছিলেন। 2011 সালে অবশ্য এই কেন্দ্রের দখল নেন সিপিএম এর বাদল জমাদার। এরপর 2016 সালে সিপিএম জামানার দাপুটে মন্ত্রী চাষার বেটা আব্দুর রেজ্জাক মোল্লা তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক হন। পরের বার ভাঙড়ে ফের বদল। তৃণমূলের বাঘা নেতা রেজাউল করিমকে পরাজিত করেন সদ্য নতুন দল আইএসএফ এর নওশাদ সিদ্দিকী। তাই ভাঙড়বাসী এবার মমতা ম্যাজিকে ভরসা রাখবেন না তাদের ভাইজানের মুখ রক্ষা করবেন, তা জানতে শুধু সময়ের অপেক্ষা।